আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে সারাদিন আমি কি করলাম। তো এখানে বলো তো কী রান্না করছি? হ্যাঁ, আজকে রান্না করছি থাই স্যুপ। তো ইচ্ছে হলো একটু থাই স্যুপ রান্না করি। তো যেহেতু বাসায় সব কিছু ছিল তো ভাবলাম ট্রাই করা যাক। আর যদিও থাই স্যুপটা আমার ওইভাবে ট্রাই করা হয়নি, আর যেহেতু থাই স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগে, তো এই জন্য ভাবলাম যে আজকে চেষ্টা করি দেখি। এখানে সব কিছু নিয়ে নিয়েছি, যেহেতু সব কিছুই আছে, সস টস। চলো দেখিয়ে দিই এখানে কি আছে, কি নিয়েছি আমি। তো এখানে ডিম আছে, যেটা শুধু কুসুমটাই নিয়েছি, সাদা অংশ নিইনি। আর সাথে সস, এখানে চিকেন, চিংড়ি মাছ, ক্যাপসিকাম, মাশরুম, গাজর, তারপরে এই তো এখানে আদাও দিয়েছি 2-3 টুকরো করে মাখিয়ে নিচ্ছি। এখানে মাখানোর মধ্যে অনেক প্রসেসিং আছে, অতিরিক্ত জুড়ে মাখানো যাবে না, আলতো হাতে মাখতে হবে। তো সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে একসাথে বসিয়ে দিব। আর একটা করে আলাদা আলাদা করে দিতে গেলে আসলে এটা ভালো হয় না। তো এখন সবগুলো সস একসাথে দিয়ে দিয়েছি, আর সাথে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দিচ্ছি। তো সব কিছু একসাথে মিক্স করে দেওয়াটাই বেটার আমার কাছে মনে হয়েছে। তো সুন্দর করে মাখিয়ে এখন গুলিয়ে বসিয়ে দিব। তো কালারটা এখনও খুব সুন্দর লাগছে। তো যেহেতু হতে বেশিক্ষণ লাগে না, বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আর কি একসাথে মাখিয়ে বসাটাই বেটার। তো এখানে কর্ন দিয়ে দিচ্ছি। আসলে কর্নটা আমার খুবই ভালো লাগে, খুবই মজার লাগে। আর এখানে গার্লিক সসটা দেওয়া হয়নি, তো গার্লিক সসটা দিয়ে দিচ্ছি। গার্লিক সসটা আসলে খুবই মজার। আর এখানে হচ্ছে থাই পাতা দিচ্ছি, লেমন গ্রাস। তো থাই পাতাটা দেওয়ার পরে আসলে গ্রানটা এত সুন্দর আসছিল যে বলে বোঝানোর না, খুবই সুন্দর একটা গ্রান আসছিল। আর এখানে চিকেন ভেজে নিচ্ছি। আসলে এটা ভাজিনি, এটা সম্পূর্ণই সসের উপরে করা হয়েছে। সব কিছু সস দিয়ে মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, অল্প আছে, ফ্রাই করিনি। তো মনে হলো যে সব ধরনের সস দিয়ে ভালো লাগবে। আর এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি অল্প করে। তো মাখিয়ে এখানে বসিয়ে দিচ্ছিলাম সব একসাথে। তো কালারটা খুবই সুন্দর লাগছিল, যেহেতু সব ধরনের সস দেওয়া হয়েছে, ভালো লাগছিল দেখতে। তো ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি অল্প আছে। তো স্যুপটা এখানে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একবারে, তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো কত সুন্দর হয়েছে, সবগুলো সবজি, চিংড়ি মাছ খুবই ভালো হয়েছে। আসলে আমি ভাবতেই পারি নাই যে এত সুন্দর হবে। নিজে রান্না করেছি বলে বলছি না, খুবই মজার হয়েছিল, খুবই মজা হয়েছে, পুরাই রেস্টুরেন্টের স্বাদ। খুবই দারুণ হয়েছে খেতে। তো এইদিকে একটু সস বানিয়ে নিচ্ছি, চিলি সস, সাথে একটু সয়া সস দিয়েছি। তো সসটাও পারফেক্ট হয়েছে, যদিও একটু সয়া সস বেশি পড়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, নেক্সট টাইম ঠিক হবে। তো এখানে চিকেনটা হয়ে গিয়েছে। তো চিকেনটা খুবই মজার ছিল, যেহেতু সস দিয়ে করা হয়েছে, ওরকম মশলা দিইনি, এই জন্য খুবই ভালো হয়েছে। তো কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো সবাই দোয়া রাখবে, আর অবশ্যই জানাবে কেমন হয়েছে রান্নাটা আমার। আসলে চেষ্টা করেছি কিছু একটা করার, আর যেহেতু খেতে ইচ্ছে হচ্ছিল, এই জন্য ভাবলাম যে ঝটপট করে ফেলি। তো আজকের মতো এ পর্যন্তই। এই তো খাওয়া দাওয়া করছি।
সবাই দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।